নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের প্রথম 15 দিন হতে চলেছে বেশ গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল। এই সময়টাতে প্রেম, সম্পর্ক ও দাম্পত্য জীবনে যেমন নতুন সুযোগ আসবে, তেমনি কিছু চ্যালেঞ্জও সামনে আসতে পারে। কেউ নতুন প্রেমের সন্ধান পাবেন, আবার কারোর সম্পর্ক পরীক্ষার মুখে পড়তে পারে। বিশেষ করে 11 এপ্রিলের আগ পর্যন্ত সময়টি অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ, তাই এই সময়ে সঠিক ব্যবহার আপনার ভবিষ্যতের সম্পর্ককে আরো মজবুত করতে পারে। চলুন একে একে দেখে নেওয়া যাক প্রতিটি দিকের বিশ্লেষণ। প্রথমত প্রেম জীবন পর্যালোচনা করি। তো এপ্রিলের প্রথম 15 দিনে মেষ রাশির প্রেম জীবনে একটি মিশ্র পরিস্থিতি লক্ষ্য করা যাবে। অর্থাৎ একদিকে যেমন সম্পর্কের মধ্যে ভালোবাসা ও কাছাকাছি আসার সুযোগ থাকবে, অন্যদিকে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা ইগোর কারণে দূরত্ব তৈরি হতে পারে। এই সময় আপনার আচরণ ও কথাবার্তা সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সময়ে প্রধান সমস্যা হতে পারে অবহেলা। অনেক সময় আপনি নিজের কাজ, ব্যস্ততা বা ব্যক্তিগত চিন্তার এতটাই ডুবে থাকবেন যে সঙ্গীর প্রতি যথেষ্ট মনোযোগ দিতে পারবেন না। এর ফলে সঙ্গীর মনে কষ্ট বা অভিমান তৈরি হতে পারে। তাই এই সময় সচেতনভাবে সঙ্গীকে সময় দেওয়া, তার কথা শোনা এবং অনুভূতিকে গুরুত্ব দেওয়া খুবই জরুরি। এছাড়া যোগাযোগের ঘাটতি থেকেও সমস্যা তৈরি হতে পারে। তাই যদি আপনি গুরুত্বপূর্ণ কথা বা অনুভূতি প্রকাশ করতে দেরি করেন, তাহলে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই এই সময় খোলামেলা আলোচনা করা সবচেয়ে ভালো সমাধান। বিশেষ করে 11 এপ্রিলের আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিষ্কার করে নেওয়া উচিত। তবে ইতিবাচক দিকও রয়েছে। যদি আপনি ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারেন এবং সঙ্গীর প্রতি আন্তরিক থাকেন, তাহলে সম্পর্ক আরো গভীর ও দৃঢ় হয়ে উঠতে পারে। ছোটখাটো সমস্যা কাটিয়ে ওঠার মাধ্যমে সম্পর্কের ভিত আরো শক্ত হবে। আর এই সময় প্রেম জীবনে স্থিরতা বজায় রাখতে হলে আপনাকে সচেতন থাকতে হবে, ইগো কমাতে হলে এবং ভালোবাসা প্রকাশে কৃপণতা করা যাবে না। ওদিকে সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায়, যারা সিঙ্গেল তাদের জন্য এপ্রিলের প্রথম 15 দিনটি বেশ আকর্ষণীয় হবে। এই সময় নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই পরিচয় ধীরে ধীরে প্রেমের দিকে এগোতে পারে। বিশেষ করে সামাজিক যোগাযোগ, বন্ধু-বান্ধব বা কর্মক্ষেত্রের মাধ্যমে নতুন সংযোগ তৈরি হতে পারে। তবে এই সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। তাড়াহুড়ো নয়। অনেক সময় নতুন কারোর প্রতি আকর্ষণ খুব দ্রুত তৈরি হবে, কিন্তু সেই আকর্ষণীয় যে স্থায়ী সম্পর্কের দিকে যাবে তা নিশ্চিত নয়। তাই আবেগের বশে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। এই সময় আপনাকে অপর পক্ষকে ভালোভাবে বুঝতে হবে, তার চিন্তাধারা, আচরণ এবং আপনার সঙ্গে তার সামঞ্জস্য কেমন, সেগুলো সম্পর্কের পর্যবেক্ষণ করা জরুরি। ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুললে ভবিষ্যতে সমস্যা কম হবে। যোগাযোগ এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি যদি নিয়মিত যোগাযোগ রাখেন এবং স্বচ্ছতা বজায় রাখেন, তাহলে সম্পর্কের ভিত্তি শক্ত হবে। অন্যদিকে হঠাৎ যোগাযোগ কমে গেলে বা ভুল বোঝাবুঝি তৈরি হলে সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেতে পারে। এই সময় আপনার আত্মবিশ্বাসও গুরুত্বপূর্ণ। নিজের মতো করে নিজেকে উপস্থাপন করুন, অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করবেন না। স্বাভাবিক ও সত্যিকারের আচরণই আপনাকে সঠিক মানুষের কাছে নিয়ে যাবে। এই সময় সিঙ্গেলদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। তবে ধৈর্য, বিচার বিবেচনা এবং সতর্কতা বজায় রাখা খুবই প্রয়োজন। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, বিবাহিত জীবনের ক্ষেত্রে এপ্রিল মাস 15 দিন মোটামুটি ভালো ফলাফল নিয়ে আসতে পারে। দাম্পত্য সম্পর্কে স্থিতিশীলতা থাকবে এবং পরিবার থেকেও সমর্থন পাওয়া যাবে। তবে কিছু ছোটখাটো বিষয়ে বড় সমস্যায় পরিণত হতে পারে যদি সেগুলো সময় মতো সামলানো না হয়। এই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তর্ক বিতর্ক। ছোটখাটো বিষয় নিয়ে বড় ঝগড়া হয়ে যেতে পারে, বিশেষ করে যদি রাগ নিয়ন্ত্রণে না থাকে। তাই যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি। দাম্পত্য জীবনে ভালো সময় কাটাতে হলে একে অপরকে সময় দেওয়া প্রয়োজন। অনেক সময় কাজের চাপ বা অন্যান্য দায়িত্বের কারণে সঙ্গীর সঙ্গে সময় কাটানো হয় না, যা সম্পর্কের দূরত্ব বাড়াতে পারে। তাই সচেতনভাবে সময় বের করে একসাথে সময় কাটানোর চেষ্টা করুন। পরিবারের সাপোর্ট এই সময় একটি বড় ইতিবাচক দিক। পরিবারের সদস্যদের সহায়তা অনেক
সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। তবে বাইরের কারোর কথা বা হস্তক্ষেপ যেন সম্পর্কের মধ্যে প্রভাব ফেলতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশ্বাস ও বোঝাপড়া এই সময়ে সম্পর্ককে আরো শক্তিশালী করবে। আপনি যদি সঙ্গীর অনুভূতি বুঝতে পারেন এবং তাকে সমর্থন দেন তাহলে সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে। এই সময় দাম্পত্য জীবন ভালো থাকলেও সেটিকে সুন্দর রাখতে হলে ধৈর্য, ভালোবাসা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। আর উপায় এবং বিশেষ পরামর্শ যদি আমি বলি আপনাদেরকে, এপ্রিলের এই সময়টিকে আরো শুভ ও ইতিবাচক করতে কিছু বিশেষ উপায় ও পরামর্শ অনুসরণ করা যেতে পারে। এই উপায়গুলো আপনার মানসিক শান্তি, সম্পর্কের স্থিরতা এবং জীবনের সামগ্রিক উন্নতিতে সাহায্য করবে। প্রথমত, নিয়মিত মন্দিরে যাওয়া আপনার মানসিক চাপ কমাতে এবং ইতিবাচক শক্তি বাড়াতে সাহায্য করবে। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। দ্বিতীয়ত, হনুমান চল্লিশা বা বজরং বাণী পাঠ করা বিশেষভাবে উপকারী হবে। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং নেতিবাচক চিন্তা দূর করবে। নিয়মিত এই পাঠ করলে আপনার জীবনে স্থিরতা আসবে এবং বাধা বিপত্তি কমবে। তৃতীয়ত, মন্দিরে লাল রঙের প্রসাদ অর্পণ করা শুভ ফল প্রদান করবে। এটি শক্তি, সাহস এবং ইতিবাচকতার প্রতীক। এরপর সেই প্রসাদ বন্ধু বা কাছের মানুষের মধ্যে ভাগ করে নেওয়া আপনার সম্পর্ককে আরো মধুর করবে। তো সবশেষ আমি বলতে পারি, গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য এবং সতর্কতা বজায় রাখা। এই সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং আবেগের বশে কোনো কাজ করবেন না। নিজের আচরণ ও কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রাখুন। এই সহজ উপায়গুলো মেনে চললে আপনি শুধু সম্পর্কেই নয়, জীবনের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।